সম্মানিত উপস্থিতি, আমি কথা বলবো কাজা রোজা নিয়ে কিছু কথা বলবো। কাজা রোজা এটা কিভাবে রাখতে হয়। আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা ওয়াইদা মারিদান আও আলা সাফারিন, যখন তোমরা মারিদ অসুস্থ হও, আও আলা সাফার অথবা তোমরা সফর মুসাফির হও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তো এটার গণনা ইদ্যত করে রেখে দাও, পরবর্তীতে রমজান মাস শেষ হইলে এটার ইদ্যত পালন করে নিবা, কাজা করে নিবা। তো দুই দিকে দুইটা সুযোগের কারণে আপনি কাজা করতে পারবেন রমজান। একটা হলো অসুস্থ হয়ে গেলে ভেঙে ফেলতে পারবেন রোজা, আরেকটা হলো সফর থাকলে। এগুলা ওলামায়ে কেরামের কাছ থেকে মাসালা জেনে নেবেন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। তো এই দুইটা হয়ে গেলে আপনি কাজা করতে হবে, এটার কাফারা নাই, এটা আল্লাহ অনুমোদন দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। তো আপনি কাজা করতে পারেন, পরবর্তীতে আপনার এটাকে কাজা করে নিতে হবে। মা বোনের, ভাই বোনদের যারা অসুস্থ হবে, যারা মুসাফির হবে তারা। তো কাজা এটা একটার পরিবর্তে একটা করে নেওয়া, এটাকে কাজা বলা হয়। আর আদা বলা হয় 30টা রোজা ফরজ, 30টা রাখা, এটা হলো আদা। কাজা হলো আপনি যে কয়টা ভেঙে ফেলছেন অসুস্থতার কারণে, মুসাফির হওয়ার কারণে যে কয়টা ভেঙে ফেলেছেন, এগুলার গণনা করে 10টা বাংলে 10টা কাজা, 5টা বাংলে 5টা কাজা, 7টা বাংলে 7টা কাজা, জয়টা কাজা করবেন, জয়টা ভেঙে ফেলবেন ওইটা আপনি কাজা করে নেবেন, এটাকে বলা হয় কাজা। এটার মধ্যে কোনো কাফারা আসে না। তো আরেকটা হলো কাফারা। কাফারা হলো রমজান মাসকে হেলায় খেলায় নষ্ট করে, ফাইজলামি করে যদি কোনো ব্যক্তি, কোনো অসুস্থতাও নাই, মুসাফিরও না, সে মুকিম অবস্থা, স্থানীয় অবস্থা, সে যদি রোজার সাথে মস্কারি এবং ফাইজলামি করে খেয়ে ফেলে, ফাইজলামি করে যদি সে খেয়ে ফেলে, এটার জন্য সে কাজা এবং কাফারা দুটোটাই আদায় করবে। কাজা বলা হয় একটার পরিবর্তে একটা করা, আর কাফারা বলা হয় একটার পরিবর্তে একাধারে 2 মাস 60টা আদায় করা। এই 60টা রাখতে যায় যদি সে আবার ভেঙে ফেলে একটা, তাহলে পুনরায় আবার 2 চন্দ্র মাস তাকে 2টা মাস বড় লাগাতার রোজা রাখতে হবে। এরকম ভাবে কাফারা সে যতদিন আদায় না করবে, তার থেকে কাফারা সাকেত হবে না, শেষ হবে না। মনে করেন কোনো ব্যক্তি 59টা রোজা রাখছে, 2 মাস রাখার কথা ছিল কাফারা, 59 পর্যন্ত রাখার পরে সে রোগে আক্রান্ত হয়ে গেছে অথবা সফর করার কারণে রোজা ভেঙে ফেলছে, পুনরায় তাকে আবার কাফারা আদায় করতে হবে। এরকম ভাবে সারা জীবন যতদিন লাগে তার কাফারা শেষ না হয়, অতদিন সে কাফারা আদায় করতেই থাকবে। এই জন্য রোজার সাথে আমরা কেউ উপহাস করব না, বেয়াদবি করব না। শরীয়তের কোনো ছোট্ট বিধানকে নিয়ে উপহাস করলে, ফাইজলামি করলে মানুষ কাফের হয়ে যা, মুশরিক হয়ে যা। আমার কথাগুলো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এই জন্য রোজাকে সম্মান করি। রোজাকে সম্মান করার অর্থ হলো আল্লাহ তাআলাকে সম্মান করা। যে ব্যক্তি আল্লাহর বিধানকে অসম্মান করলো, সে মূলত আল্লাহকে অসম্মান করলো। আর যে ব্যক্তি আল্লাহকে অসম্মান করে, তার আর ঈমান বাকি থাকে না। আল্লাহ তাআলা আমাকে সবাইকে বুঝার তৌফিক দান করুক।